আমাদের জন্য আল্লাহ তাআলা রোজা রাখার একটা সিস্টেম দিয়েছে, সেটা হলো সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কোনো বস্তু খাওয়া যাবে না, কোনো বস্তু পান করা যাবে না, স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। এর নাম হলো রোজা। এই যে আমার আপনার জন্য এই তিনটি কাজ, এক নম্বর হলো কোনো জিনিস খাওয়া যাবে না, দুই নম্বর হলো কোনো জিনিস পান করা যাবে না, তিন নম্বর হলো স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না। এই সমস্ত কাজ থেকে বাঁচবে যে বান্দা, এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো রোজা। এখন আমি যদি রোজা রাখি আমার কি লাভ হবে, আমি যদি রোজা রাখি আমার কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তোমরা যদি রমজান মাসের রোজা রাখো, তোমরা যদি আমি আল্লাহর ভয়ে রমজান মাসের রোজা রাখো, ও বান্দা তোমরা পরহেজগার হয়ে যাইবা, তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাইবা। আর সেই তাকওয়া পরহেজগারির মাধ্যমে আমি রব্বুল আলামিনের নৈকট্য তোমরা লাভ করবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে রোজাকে ফরজ করেছেন, শুধু নারীর জন্য নয় পুরুষের জন্য ফরজ করেছেন। এই রোজা আমাদের সম্মুখে, বেশি দেরি কি গো? সম্ভবত মার্চের 1 তারিখ, মার্চ মাসের 1 তারিখে তারাবি পড়তে হবে, সম্ভবত আর কি মার্চ মাসের 1 তারিখে তারাবি পড়তে হবে। তাহলে 2 তারিখে রোজা হয়ে যাবে। তাহলে শুধু সম্মুখে ফেব্রুয়ারি মাসটা আছে, আর এই মাসে জানুয়ারি মাসের কিছুদিন, এই কয়টা দিন পর আমাদের রোজা চলে আসছে। এই রোজাকে আমরা গুরুত্ব দেই না, রোজাকে আমরা গুরুত্ব দেই না। দেখবেন যখন রোজা আসে সর্বপ্রথম দেখবেন সবার বাড়িতেই রোজা রাখতেছে, সবাই রোজা রাখতেছে, ছোট বড় সবাই, ছেলে মেয়ে সব রোজা রাখতেছে। কিন্তু হঠাৎ কি হয়ে যায়, 2-4 দিন যাওয়ার পর দেখবেন অর্ধেক মানুষ রোজা ভেঙে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন করে কিনা? আল্লাহর নবী কি বলেছেন? মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা রমজান মাসের রোজা, কোনো বান্দা রমজান মাসের রোজা রেখেছে, অন্তরের মধ্যে ঈমান নিয়ে সওয়াবের আশা করে, মানুষকে দেখানোর জন্য নয়, অন্তরের মধ্যে ঈমান সওয়াবের আশা করে বান্দা রমজান মাসের রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে বলেছেন রমজান মাসের রোজা রাখা, এটা 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 10 দিন নয়, 15 দিন নয়, বরঞ্চ 1 থেকে নিয়ে সেই ঈদের আগের দিন পর্যন্ত পুরো 1টি মাস যে বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেবে। 2 নম্বর কাজ হলো ওয়ামান কামা রমাযান, রমজান মাসের মধ্যে তারাবি পড়া। রমজান মাসের মধ্যে তারাবি পড়া 1 সপ্তাহ নাকি? বলেন 1 সপ্তাহ নাকি? 1 সপ্তাহ, 1 মাস সবাই পড়েন? 1 মাস সবাই পড়েন কি তারাবি? যাক আলহামদুলিল্লাহ। 1 মাস তারাবি কত দিন? কিন্তু সিস্টেম তো, দুনিয়ার সিস্টেম তো উল্টা। দেখবেন যেদিন প্রথম তারাবি হবে, দ্বিতীয়, তৃতীয় 3 দিন মসজিদে জায়গা হবে না। ঠিক তো? মসজিদে জায়গা হবে না। তারপর 4 দিন 5 নম্বর 6 নম্বর থেকে দেখবেন আস্তে আস্তে খালি, 1 কাতার গিয়েছে, তারপরের দিন আর 1 কাতার গিয়েছে, এমন কি শেষে যখন 19-20 এমন হয়ে যায়, তখন দেখবেন যে শুধু মুরব্বি ছাড়া, যাদের এখন হয়তো চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাদের ছাড়া দেখবেন আর কেউ নেই মসজিদে, আর শুধু ইমাম সাহেব আছে, আর শুধু ইমাম সাহেব আছে।
এছাড়া বাকি মানুষ নাই। তাহলে দুনিয়ার সিস্টেম তো উল্টা। আমরা তো মনে করি 1 সপ্তাহ পড়লেই হয়ে যাবে, 1 সপ্তাহ পড়লেই হয়ে যাবে। না ভাই না, এটা ভুল ধারণা। এই রমজান মাসে তারাবি পড়া অনেক ফায়দা। আমরা মনে করি হুজুর আপনি বলতেছেন যে সারাটি মাস তারাবি পড়তে, সারাটি দিন রোজা রেখে তো শরীরে কন্ট্রোল নেয় না, শরীরে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শরীর চলে না, কোমরে ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়, কিভাবে করব? এত কষ্টের জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কষ্ট যদি কেউ স্বীকার করতে পারে, এই কষ্ট যদি কেউ মেনে নিতে পারে, সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্যই তো আরামের বিছানায় কি শুয়ে শুয়ে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করা যাবে? বলেন, গুনাহ খাতা মাফ করা যাবে? কষ্ট করতে হবে, তবেই তো গুনাহ মাফ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কামা রমাযান, যেই বান্দা 30টি দিন তারাবি পড়বে, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, আর এই 30 দিনের মধ্যে এই তারাবি 12 রাকাত নয়, 8 রাকাত নয়, 10 রাকাত নয়, 16 রাকাত নয়, বরঞ্চ 1 থেকে নিয়ে 20 রাকাত, 1 থেকে নিয়ে 30 দিন যেই বান্দা এই আমলটা করবে, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে তারাবি, এই তারাবি আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আজ থেকে ওয়াদা করে গেলাম, আমাদের সম্মুখে যে রমজান মাস রয়েছে, এই রমজান মাসের 30টি তারাবি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে 30টি তারাবি আমি আদায় করব। কে কে আদায় করবেন দেখি একটু হাতটা তোলেন। কে কে আদায় করবেন? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তারাবি কিন্তু কষ্ট নয়, তারাবি কষ্ট নয়। আপনি যদি কষ্ট মনে করেন তবে কষ্ট, কষ্ট মনে না করলে কষ্ট নয়। আপনারা তো তারাবি পড়েন পিছনে, হুজুররা তারাবি পড়ায়। হুজুররা কি করে? তারাবি পড়ায়। তাহলে বলতে হয় সারাদিন না খেয়ে সন্ধ্যাবেলা ইফতারি করার পরে এমনি কিন্তু ঢেক চলে আসে। হ্যাঁ, ঢেক চলে আসে কিনা? নামাজের মধ্যে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ 11 বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ 11 বছর লাগাতার, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে এখন পর্যন্ত খতম তারাবি মিস হয় নাই। 11 বছর সব জায়গায় আলহামদুলিল্লাহ তারাবি পড়াই। আল্লাহ পাকের রহমতে 4 বছর কলকাতাতে তারাবি পড়িয়েছি, 4 বছর কলকাতাতে। তো আমরা কষ্ট সহ্য করতে পারি, আপনারা করতে পারবেন না? করতে পারবেন না? আমিও মানুষ, আপনারাও মানুষ, হুজুররাও মানুষ, আপনারাও মানুষ, একই তো। সেজন্য ইনশাআল্লাহ সবাই তারাবির গুরুত্ব দেবেন। তারপর রমজান মাসে আরো একটি কাজ, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 3 নম্বর কাজ হলো এই রমজান মাসে একটি রাত পাওয়া যায়। চিল্লায় বলেন, সেই রাতটার নাম কি? শবে কদর। শবে কদর। এই শবে কদর কোন দিন হয় বলেন? কয় তারিখে হয় গো শবে কদর? আমরা জানি 27শে রমজান, কিন্তু হাদিস তো আছে 21 থেকেই শুরু হয়। হ্যাঁ, হাদিস কিন্তু আছে, রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষের 10 দিনের মধ্যে যতগুলা বেজোড়া রাত আছে, সেই রাতগুলোতে তোমরা শবে কদর এই ফজিলতের সময়টাকে তোমরা তালাশ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এই রমজান মাসের শেষের 10 দিনের মধ্যে যতগুলা বেজোড়া রাত রয়েছে, সেই সমস্ত রাতের মধ্যে তোমরা এই শবে কদরকে তালাশ করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোর মধ্যে তাতবিক দিয়েছেন। সেই তাতবিক দিয়ে উনারা 27 রাতটাকে নির্ধারিত করেছেন। আমার ভাইরা, অনেক মহিলারা জিজ্ঞাসা করে, হুজুর এই রাতে আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে আমরা নামাজ পড়ব, কিভাবে এই
রাতে আমরা এই নামাজের জন্য নিয়ত করব, এই রাতে আমরা কোন সূরা দিয়ে নামাজ পড়ব। এই যে আমাদের প্রশ্ন, আমাদের অনেক পুরুষদের এই প্রশ্ন থাকে, মহিলাদেরও অনেক প্রশ্ন থাকে। আপনাদেরকে আমি এই তিনটা বিষয় স্পষ্ট করে দিয়ে যাই। এক নম্বর কথা হলো, এই যে সবে কদরের রাত যখন চলে আসে, এই রাতে নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়াতের কোনো জরুরত পড়ে না। আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, আপনি যখন সবে কদরের আপনি এই রাতের নামাজের জন্য, নফল নামাজ আদায় করার জন্য যখন আপনি দাঁড়াবেন, যখন আপনি ওযু করেছেন, তখন থেকে আপনার নিয়াত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এই যে নিয়াত আবার আরবি ভাষায় মুখ লড়াইয়া লড়াইয়া, জবান লড়াইয়া লড়াইয়া কওয়ার কোনো প্রয়োজন নাই। বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? জবান লড়াইয়া লড়াইয়া আবার আরবি ভাষাতে নিয়াত করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি নামাজের জন্য ওযু করেছেন, নামাজের জন্য যখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তখন থেকে আপনি শবে কদরের নফল নামাজের নিয়াত আপনার হয়ে গিয়েছে। তারপর আরেকটা প্রশ্ন করে যে হুজুর এই রাতে কত রাকাত নামাজ পড়বো? বলে কি না এমন? কয় রাকাত নামাজ পড়বো? অনেকেই জিজ্ঞাসা করে। রমজান মাস এর 27 তারিখে ফোন মানে রিসিভ করা যায় না, এত ফোন চলে আসে। মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত এত ফোন আসে, ফোনের পর ফোন। এই শুধু এই বিষয়টাই। তো এই যে কত রাকাত নামাজ পড়বো, এটাও তো আমাদের স্পষ্ট জানার দরকার আছে কিনা বলেন? দরকার আছে তো? এটাও আজকে স্পষ্ট ইনশাল্লাহ জেনে নেন। এই সবে কদরের রাতে কোনো রাকাত নির্ধারিত নাই। এই সবে কদরের রাকাতে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, 8 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, এমন কি 20 রাকাত পড়তে হবে, 100 রাকাত পড়তে হবে, এমন কোনো নির্ধারিত নাই। আপনি যদি চান 2 রাকাত নামাজ দিয়ে সারাটি রাত ইবাদত করুন, আপনি যদি চান 4 রাকাত নামাজের মধ্যে সারাটি রাত কাটিয়ে দেন, আপনি যদি চান 100 রাকাত পড়েন, আপনি যদি চান 50 রাকাত নামাজ পড়েন, তবু আপনার আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি চান যে কখনো কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, আবার কখনো তাসবিহ তাহলিল করবেন, আবার কখনো আল্লাহ আল্লাহ জিকির করবেন, আবার কখনো রব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে, মাওলার দরবারে 2টি হাত তুলে নিজের গুনাহ খাতা maaf করার জন্য চোখ থেকে পানি ঝরাবেন। এই যে আমলগুলা করবেন, এটাই হলো সবথেকে উত্তম আমল। কোন নির্ধারিত রাকাত, কোন রাকাতের সংখ্যাকে নির্ধারিত করা হয় নাই। তাহলে কি জানলাম? যে কোনো সংখ্যা নাই যে এত রাকাতই পড়তে হবে। অনেকে জিজ্ঞাসা করে হুজুর 12 রাকাত পড়তে হয়, এ কথাটা বলে কি না বলেন? অনেকে কিন্তু বলে যে 12 রাকাত পড়তে হবে। না, এটা কোনো যে পড়তেই হবে আপনার জন্য জরুরি, এটা কোনো না, এটা কোনো জরুরি না আপনার জন্য। তারপর আরেকটা বিষয়, সেটা হলো কোন সূরা দিয়ে পড়ব। এটাও জিজ্ঞাসা করে কোন সূরা দিয়ে পড়ব। এই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাই। এই শবে কদরের রাতে নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নাই। যেমনটা আমি বাকি দিন যেভাবে নামাজ পড়ি, অন্য দিন যেভাবে নামাজ আদায় করি, নফল সুন্নত ফরজ যেভাবে আদায় করি, ঠিক সেভাবেই আমি সেই শবে কদরের রাতেও আমি নামাজ আদায় করব, নামাজ হয়ে যাবে। এমনকি এর মধ্যেই সওয়াব বেশি হবে, সেজন্য আমি বললাম 3টা বিষয় স্পষ্ট। তাহলে 1 নম্বর কাজ রমজানের রোজা রাখা, 2 নম্বর কাজ তারাবি পড়া, 3 নম্বর শবে কদরে ইবাদত করা। এখন চলে যাই। সর্বপ্রথম আমি বলেছিলাম যে মহিলা 4টি গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য বিনা হিসাবে জান্নাত রেখেছেন। বলেছিলাম তার মধ্যে একটা ছিল নামাজ, দ্বিতীয়টা ছিল কি? রোজা। দ্বিতীয়টি কি ছিল? রোজা ছিল। রোজার বিষয় হয়ে গেল। এখন 3 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাসানাত ফারজাহা, যে মহিলা নিজের ইজ্জতকে বাঁচিয়ে রাখতে পারবে, নিজের চরিত্র ভালো করতে পারবে, নিজের সম্মান বাঁচিয়ে রাখতে পারবে, যে মহিলা নিজেকে পবিত্র রাখতে পারবে, সেই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর করে যে 8টি জান্নাত বানিয়েছেন, সেই 8টি জান্নাতের দরজা সেই মহিলার জন্য খুলে দেবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজেকে পবিত্র রাখতে হবে। কি পবিত্র? নিজের ইজ্জত বাঁচিয়ে রাখতে হবে।
আজকাল দেখুন আফসোস, স্কুলের নামে মেলায় চলে যায়, পিকনিকে চলে যায়, পাহাড়ে পাহাড়ে ঘুরতে চলে যায়, বয়ফ্রেন্ডের সাথে সেখানে হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে, বয়ফ্রেন্ডের হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। সেই মহিলা, সেই মেয়ের কি চরিত্র আছে? একজন ছেলের সাথে তার হাত ধরে ধরে ঘুরতেছে আর গর্ব করে বলতেছে এ আমার বয়ফ্রেন্ড, এ আমার বয়ফ্রেন্ড। তার চরিত্রের কি দাম আছে? তার চরিত্রের কি দাম আছে? শুধু এটাই নয়, শুধু এটাই নয়, সম্মুখে চলে আসছে 14 ফেব্রুয়ারি। সম্মুখে কত তারিখ গো? ফেব্রুয়ারির 14 তারিখ। এটাকে কি বলে? ভালোবাসা দিবস। কি বলে? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসার জন্য কোনো নির্ধারিত দিবস আছে বলেন? এটার জন্য আবার নির্ধারিত দিবস লাগবে এই ভালোবাসার জন্য? ভালোবাসা তো প্রত্যেকটা দিনই, তাহলে এর জন্য আবার নির্ধারিত কিসের আবার দিন? এই ছেলেটাই দেখবেন ভালোবাসা দিবসের জন্য এত পাগল, বিয়ের পর কোনোদিন নিজের বউকে একটা ফুল দিয়ে দেখে না। বিয়ের আগে অন্যের মেয়ের হাত ধরে ধরে ঘুরে বেরিয়েছে, এই 14 ফেব্রুয়ারি ঘুরে বেড়াইছে, আর যখন বিয়ে করে ফেলে কি হয়ে গেল 14 ফেব্রুয়ারি আর বোঝা যায় না। এমনকি নিজের স্ত্রীকে একটা ফুলও দিতে পারে না। কিন্তু নিজের স্ত্রীকে ফুল দেওয়া কিন্তু নবীর সুন্নত। নিজের স্ত্রীকে ভালোবেসে ফুল এনে দেওয়া নবীর সুন্নত। নিজের স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নত। নিজের স্ত্রীর সাথে ঠাট্টা মস্কারি হাসাহাসি করা নবীর সুন্নত। কিন্তু এগুলা আজকে আমাদের যুবকদের, আমাদের যুবতীদের পরিস্থিতি, হালত। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে এই বিষয়টা। এই বিষয়টা গার্জিয়ানদেরকে চিন্তা করতে হবে। যাই হোক, 3 নম্বর ছিল যে ওয়া হাসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হিফাজত করা। 4 নম্বর এই বিষয়টাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করব। এই বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আতাআত বালাহা। 4 নম্বর হলো স্বামীর অনুগত্য করে চলা। 4 নম্বর হলো স্বামীর হুকুম মেনে চলা। মহিলারা বলতেছে হুজুর বাকি 3টা তো ঠিক ছিল, আপনি বললেন নামাজ পড়ার কথা, সেটা মেনে নিলাম, সেটা নামাজ পড়বো। রোজার কথা বললেন, রোজাটাও মেনে নিলাম, রোজা রাখবো। তারপর ইজ্জতের হিফাজত, এটা তো আমরা করি। কিন্তু এই 4 নাম্বারটা স্বামীর হুকুম মাইনা চলা, এটা তো মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কি না? ওই প্যান্ডেল থেকে মনে হয় আমার মা ও বোনেরা এমন ভাবে মনে মনে বলতেছেন, কারণ স্বামীর হুকুম যদি মানতে হয় তবে তো রাস্তাঘাটে বেরোতে পারবে না, শপিং করতে যেতে পারবে না, বিন পুরুষের সাথে আলোচনা করতে পারবে না। সেজন্য আমি আমার মা বোনদেরকে একটু সময় নিতে চাই, আমি একটু সময় আমার মা বোনদেরকে আমি বলতে চাই, স্বামীর হুকুম মেনে চলুন। আপনার স্বামী 15-16টি ঘন্টা বাইরে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে চলে আসে, এমন অবস্থায় চলে আসে তার শরীরের মধ্যে ঘাম শেষ, ক্লান্ত হয়ে গিয়েছে। আপনার